জীবনের অনেক কিছুই ধারাবাহিকভাবে চলে আসে, তার মধ্যে রয়েছে রান্নাবান্নাও। এই যে দেখো না, আজকে যেই পদটি রান্না করছি সেই পদটি দিদাদের ঠাম্মাদের কাছ থেকে শিখেছে আমাদের মায়েরা, আর মায়েদের কাছ থেকে শিখছি আমরা। তাই ঠাম্মাকে দেখতাম শশা যদি বুড়ো হয়ে যায় বা বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে সেই শশাগুলো কেটে এরকম ছোটো মাছ দিয়ে রান্না করতো। সত্যি বেশ ভালো লাগতো খেতে। কিন্তু বিশ্বাস করো, আজকে যেইভাবেই রান্না করি না কেন সেই স্বাদ আর পাই না। ঠাকুমার হাতে যেন এক জাদুই ছিল। তাই দুধের স্বাদ ঘোলে মিঠাই, শশা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই ছোটো মাছ তো আর পাইনি, রুই মাছ দিয়েই রান্না করব। এই যে দেখো না, মাছগুলো ধুয়ে এনে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, আর তার সঙ্গে শশা আলুগুলো কেটে নিলাম। আর মশলার মধ্যে তেমন কিছুই না, লঙ্কা জিরে আদা বেটে নিলাম। সত্যি আমরা যতই বেটে কুটে রান্না করি না কেন, ঠাম্মারা লঙ্কা চিড়ে রান্না করতো, তাই কি স্বাদ। সত্যি তারা যেন যা দিয়েই রান্না করতো তাই যেন অমৃত হয়ে যেত। এই যে কড়াইতে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব এখন। এই যে মাছগুলো তুলে নিয়ে সেই তেলে একটি তেজপাতা, কিছুটা জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমরা দিয়ে দেবো শশাটা। যেহেতু শশাটা নরম সবজি সেহেতু কিছুক্ষণ পরেই দেবো। এই যে শশা দিয়ে এবার ভেজে নেব। তাতে এবার একে একে নুন হলুদ, যে মশলাটা বেটেছিলাম আদা জিরে আর লঙ্কা, তা দিয়ে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে ঢেকে দিয়ে কষানো হয়ে গেলে তাতে আমরা জল ঢেলে দেব। জানো তো, ছোটো মাছ দিয়ে রান্না করলে এই তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো এবার ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে বেশক্ষণ ফুটিয়ে নিয়ে, যেহেতু জিরে ভাজতে ভুলে গিয়েছিলাম সেহেতু হাতাতে করে জিরেটা একটু ভেজে নিয়ে পুড়িয়ে নিয়ে বেটে দিয়ে দেবো। এই যে নামানোর আগে ভাজা জিরে বেটে দিয়ে দিলাম। রেডি আমাদের শশা আলু দিয়ে মাছের তরকারি। সত্যি এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ি খেতে। জানি না কারা কারা আগে শশার তরকারি খেয়েছো কি না। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অন্তত একবার হলেও ট্রাই করো। আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।